এবার ব্যালন ডি অর মনোনয়ন পেলেন আর্জেন্টাইন দুই তারকা। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর 2025-এ ঘোষিত হয়েছে এর মনোনয়ন তালিকা। আর সেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন দুই তারকা লাউতারো মার্টিনেজ ও ম্যাক অ্যালিস্টার। যেখানে অনেক বড় বড় তারকারা আছেন, সেখানে আর্জেন্টাইন দুই লড়াকু সিংহ উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যালন ডি অর তালিকায় নাম থাকা মানেই বিশ্ব সেরা হওয়ার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাওয়া। আর যারা আর্জেন্টিনাকে সমর্থন করে ভালোবাসে, তাদের কাছে এটা শুধু মনোনয়ন নয়, এটা আর্জেন্টাইনের জন্য ভবিষ্যতের একটা জয়গান। তালিকায় জায়গা করে নেওয়া লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। সিরিয়া লিগে গোল করেছেন নিয়মিত। তার পাশাপাশি কোপা আমেরিকা আর্জেন্টিনাকে জিতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একমাত্র গোলটি এসেছেন তার পা থেকে। দলের জন্য খেলেছেন প্রাণপণে। শুধু গোল নয়, লড়াই, নেতৃত্ব সবকিছু ছিল চোখে পড়ার মতো। তাই এবার মনোনয়ন পেয়েছে ব্যালন ডি অর। অন্যদিকে ম্যাক অ্যালিস্টার লিভারপুলের মিডফিল্ডারের বড় অস্ত্র হয়ে উঠেছেন তিনি। তার পাসিং ভিশন, টেগেল ও খেলার নিয়ন্ত্রণ প্রশংসার যোগ্য। এমনকি জাতীয় দলে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন এই মিডফিল্ডার। কোপা আমেরিকা আর্জেন্টিনাকে জেতানোর জন্য নির্ভরযোগ্য প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। তার পাশাপাশি দলকে ছন্দে রাখার পেছনে অবদান রাখেন নিয়মিত। তাই দুর্দান্ত পারফরমেন্স করে এবার ব্যালন ডি অরে জায়গা করে নিয়েছেন ম্যাক অ্যালিস্টার। এবারে ব্যালন ডি অরে এগিয়ে রয়েছেন উসমান ডাম্বেল, লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার মতো বড় বড় তারকারা। কিন্তু পিছিয়ে নেই আর্জেন্টাইন দুই মহাতারকা লাউতারো মার্টিনেজ ও ম্যাক অ্যালিস্টার, যা আর্জেন্টিনার গর্ব। ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজ এই দুই তরুণ ফুটবলার যা প্রমাণ দিয়েছেন আবারও। এখন লিওনেল মেসি শুধু একটাই নাম নয়, আর্জেন্টিনায় ধারাবাহিকতা রয়েছেন আরো বেশ কয়েকটি নাম। এটা একটা স্কুল, নতুন প্রজন্ম পিছিয়ে নেই আর ভবিষ্যৎ এখনো নিরাপদ হাতে। এখন ব্যালন ডি অরের ট্রফি হাতে আসুক বা না আসুক, মনোনয়ন পাওয়াটাই বিশাল স্বীকৃতি। তাই নিঃসন্দেহে বলাই চলে, এই নাম দুটি দেখে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের বুক ভরে যায় আর পা নিজে থেকেই নাচতে শুরু করে। বাকিটুকু দেখা যাক আগামী 22 সেপ্টেম্বর কার হাতে উঠে এবারের ব্যালন ডি অর।